হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে 10টা প্রায় বাজতে যায়। আজকে আমি উঠেছি 9টার দিকে, 9টা কি 9:15 হবে ওরকম। তো উঠে সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আমার চ্যালেঞ্জের ডে 6, মানে 6টা তো এক হাতে দেখাতে পারবো না। তো আজকে আমার চ্যালেঞ্জের ডে 6, আর কালকে থেকে একটুখানি বেটার আছি, এখন শরীরটা মোটামুটি আছে। আর আজকে দেখলাম সকালবেলা উঠে মানে এত বৃষ্টি পড়ছে সকালবেলা, আর রাতে নাকি খুব বৃষ্টি হয়েছে, আর এখনও বৃষ্টি হচ্ছে। দেখো, বছরের শুরুতে বৃষ্টি হলো। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবো। তো তোমরা সঙ্গে থেকো, তোমরা তো দেখতেই পাবে যে কীভাবে কাটাচ্ছি। আর এই গামছাটা রেখে দিতে দাও, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। কাজ চলছে না, এর জন্য অনেক সময় মানে কমেডি ভিডিও করতে গেলে কী যে অসুবিধা হয়। তো যাই হোক, বছরের শুরুতে বৃষ্টি হয়েছে, আর তোমার ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর যেহেতু খুব গরম পড়েছিল, এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল। এখন 10টা বাজে, আর সকালের খাবার দাবার চলো খেয়ে নিই। আর আমার চুলটার কী অবস্থা, তো চলো ওদিকে গিয়ে দেখি মা কি আর কি সকালের খাবার করেছে। আর আমার যেহেতু বলছি না শরীর খারাপ, এর জন্য আমি কিন্তু কিছু করতে পারিনি, খালি সারাক্ষণ শ্যুট আর এডিট নিয়ে ব্যস্ত আছি। আর কালকে তো যুবশক্তি ফর্মটা ফিল আপ করে এলাম। আমি তো ভাবতেও পারছি না যে আমি চ্যালেঞ্জ নিয়েছি, আর আজকে ডে 6ও হয়ে গেছে, আর 4 দিন মতো বাকি চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার, 10 ডেজ চ্যালেঞ্জ। তো দেখা যাক কমপ্লিট করতে পারি কিনা। চলো, সকালবেলা উঠেই চিয়া সিডস খেয়ে নেবো আর গ্লাসে পুরোটা খাবো তো। এর মধ্যে চিয়া সিডস আর কি বাতাসা নামা, বাতাসা ভেজানো আছে। তো এটাই কিন্তু সকালবেলা উঠে আমি খাই। এই যে এক গ্লাস না হাফ গ্লাস। গ্লাস দেখলে ভয় পায়। এক গ্লাস আমার বাড়িতে যে কটা বন্ধু বাড়িতে এসেছিল, তারা সবাই বলছে তোদের বাড়ি তো প্যালবানের মতো গ্লাস রয়েছে, তোরা এই গ্লাসে খাস কি করে। আর আমার মা তো যখনই দেবে চাই চাই দিয়ে দেবে। তার জন্য আমার মা, যখন ওরা আমাদের সাথে মানে যখন কথা হয়, তখন বলে ওর মা তো খালি মানে কি হাঁড়ি ভর্তি ভাত, থালা ভর্তি ভাত, এক গ্লাস ভর্তি জল এরকম ভাবে ডাবড়ি ভরে দিয়ে দেবে। মা দেখো, ডে 1-এ তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি করতে পারবো কিনা, দেখলে তো ডে 6 হয়ে গেল, ডে 6 হয়ে গেল। আরে এডিট করতে সময় তো লাগে নাকি, আমার চশমাটা পরবো। হ্যাঁ কি আছে, আরে এই চশমাটা একদিন কোথায় রেখেছি, ওই রান্নাঘরের ওখানে তন্ন তন্ন করে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। আরে আমার চশমা কোথায় গেল, আমার চশমা কোথায় গেল। সকাল সকাল মা ম্যাগি করে দিয়েছে গরম গরম, আর এদিকে বাবা লটি চকোপাই এনেছে। ও তোমাদেরকে ক্যামেরার সামনে একটা জিনিস বলি, এইখানে মানে এই দুটো লটি চকোপাই এই ডাইনিং টেবিলে রাখা আছে, ঠিক আছে। এবারে আমি মাকে জিজ্ঞাসা করেছি, মা এই দুটো কার কার জন্য, এই যে এই দুটো কার কার জন্য। তা মা বলছে কি যে তোর আর ভাইয়ের জন্য, আবার কার জন্য হবে। তা মাকে তো এটা বলিনি, বাবা সকাল সকাল আমার ঘরে গিয়ে একটা দিয়েছে, আমি জানি না তো। আমি আমার মনে মনে ভাবছি বাবা ছেলে মেয়ের জন্য আনলো, আমার জন্য আনলো না। বাবা সকাল সকাল একটা দিয়েছে, ক্যামেরা না হলে বলতাম না, খেয়ে নিতাম না, যদিও হাফ দিতাম হাফ খেতাম। আমি না যখন ঘর দিয়ে বেরোচ্ছি হাতে এরকম মুঠি করে নিয়েছি, ঠিক আছে, মুঠো করে নিয়ে আমাকে না জানিয়ে খায় অনেক কিছু রেখে নিয়েছি। আর এবারে বাবা দিয়েছে, এবার আমি জিজ্ঞাসা করছি যে এই দুটো কার কার। তা মা বলছে তোর আর ভাইয়ের, আর কার হবে, মার সাদা মনে কোনো কাদা নেই, আমি জানি না, জানে না। এবার এরকম মনে মনে ভাবছিস বাবা ওদের জন্য আনলো, আমার জন্য আনলো। হ্যাঁ, এবার বাবা হঠাৎ করে দিচ্ছে যখন, আমি বলছি কি এটা, তা বলছি আমি তো এনেছি তোদের সবার জন্য। তা ঠিক আছে, এবার এসে দেখি আর দুটো। কখন ভাবছি যে এটা খাবো, ভাগ্যিস ক্যামেরা চালু আছে, তার জন্যই বলে দিলাম। অর্ডার করেছে পিৎজা, ব্যাস পিৎজা আস্তে আস্তে বাবা যে একা গোটা গোটা খেয়ে নিয়েছে, দুটো অর্ডার করেছে, একটা খেয়ে নিয়েছে। আরে না, রেখেছে। আবার ভাবছে মনে মনে বলছিল যে দুটো খেয়ে নেবো, আবার বলছে না মার জন্য রাখি। আরে মার জন্য রাখাটা বড় কথা ছিল না, হ্যাঁ ওটাও তো বড় কথা ছিল, কিন্তু তার দিয়ে বড় কথা ছিল আমার পেটে আর জায়গা ছিল না, পেটে জায়গা ছিল না বলেই মার জন্য রেখে। তো চলো খেয়ে দিই সকালের খাবার। ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এই জিনিসটা তোমরা সবাই খেয়েছো, এবার মা খাবে, আমি খাবো না। কেন? না ওকে না আমি খাবো না, খাবো না, না না আমি খাবো না। খাওয়া শেষ, এবার তোমাদের সাথে আবার দুপুরবেলার খাবার নিয়ে আসছি। সকালবেলা খাবার আর দুপুরবেলা খাবার। তো চলো এখন কাজ বাজ তো করতে হবে,
যা যা কাজ বাজ হচ্ছে সব করে নিই, তারপর আবার আসছি। তো সকালে তো আমি খেয়েছিলাম ম্যাগি, আর এখন আরেকটু খিদে পাচ্ছে, যার জন্য আমি কিন্তু এখানে পাউরুটি সেঁকে নিয়েছি। আর এখন বাজে প্রায় 11:30। এক্ষুনি আমি একটা ভিডিও মানে লং ভিডিও এডিট করে উঠলাম, তো একটু পরেই পোস্ট করব। তো খুব খিদে পেয়েছে, তার জন্য কিন্তু এই রুটিটা আমি সেঁকলাম, এবার জেলি দিয়ে খাবো। তো জানি না মানে এত খিদে পায় কেন। তো এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, যেহেতু বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর আজকে কিন্তু 24 তারিখ, বছরের প্রথম বৃষ্টি। তো এখন আমি এটাকে খাবো জেলি দিয়ে। আর এদিকে বললাম জল বসিয়ে দিয়েছি, খুব ঠান্ডা লাগছে, তার জন্য গরম জলে স্নান করব। আর আমার চ্যালেঞ্জগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এগুলোকে এবার জ্যাম লাগাই, জ্যাম লাগিয়ে এবার খাবো। হ্যালো, তো এখন বাজে দুপুর 2টো, ভাত খাওয়ার সময়। তো মা আজকে কি কি রান্না করেছে দেখলাম যে বাঁধাকপি, ডাল আর কিছু আছে। যেহেতু আজকে নিরামিষ, তার জন্য আজকে নিরামিষটা খাবো, ভাত, ডাল আর বাঁধাকপি। এখন আমি খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়ার পরে কিন্তু বেরোবো, আর তাড়াতাড়ি করে বেরোতে হবে যেহেতু টাইম হয়ে গেছে। আসলে কোনো প্ল্যান ছাড়াই যে এত সাকসেসফুল ঘুরতে পারবো আমি কিন্তু ভাবতেও পারিনি। মানে কোথায় আমি বাড়িতে বসে অসুস্থ অবস্থায় ছিলাম, আর কোথায় আমি চলে আসলাম। মানে ঘুরতে যাওয়ার নাম শুনলেই আমার মনে হয় যে কতক্ষণে আমি ঘুরতে যাব। তো যাই হোক, এখন এখানে আর্গুমেন্ট চলছিল যে আমি ডে 6 না 5-এ আমি ভিডিওটা শ্যুট করছি। তো এটা কিন্তু ডে 6, তো তোমরা দেখতেই পারছো। অ্যাকচুয়ালি আমি গেছিলাম এক্স সাইটে, তো ওরা ওখানেই ছিল, তো আমাকে বললো আসতে, তো আমি চলে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, যে বন্ধুটা আমাদের সাথে সবসময় থাকে, সেই বন্ধুটা একজন বান্ধবী তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিল কাজের জন্য, সেই সূত্রে আমাদের ঘোরা। মানে কোথা থেকে কোথায় ভাবতে পারছো। তো এই ক্যাথিড্রাল চার্চে কারা কারা এসছো কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট লাগে। এসছি যখন তো ভিডিও তো করে যাই। প্রথমে সোজা করছিলাম, ঠিক আছে, আমি অনেক শুনেছি ইতিহাস যেগুলো কবে হয়েছিল। এর মাথায় একটা বেল আছে, সেই বেলটা কোম্পানি ইংল্যান্ডের, ইংল্যান্ডের যে বিগ বেন যেটা আছে, হ্যাঁ ওই ঘড়ি বেলটা যে কোম্পানি বানিয়েছে, হ্যাঁ ওই কোম্পানি যে কোম্পানি বেলটা বানিয়েছে, এই বেলটা সেই কোম্পানি বানিয়েছে। ওই ঘড়িটা এখনো পড়ে কটা বাজে? এই হ্যাঁ 4:20, ওখানেও 4:20 বাজে। মানে ওই ঘড়ির কোনোদিনও ব্যাটারি লাগে না, কোনো কিছু লাগে না। ও ভাই, আর ওর ক্যামেরাটা দেখেছিস একবার? ভাই দাঁড়া কেন? হ্যাঁ একটু দাঁড়া। তো চার্চটা দেখে তো আমাদের খুবই ভালো লেগেছে। তো আমার এটা ফার্স্ট টাইম ভিজিট, মানে আমি এর আগে কখনো আসিনি ক্যাথিড্রাল চার্চে। তো আমার খুবই ভালো লেগেছে। আর চার্চের পাশে একটা পার্ক রয়েছে, যেখানে কিন্তু আমি এখন দোলনায় দোল খাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো, চার্চের ভেতরে কিন্তু কোনো ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই। মানে গেলে মনে হবে তুমি কোথায় চলে এসছো, মনে হয় পুরো হ্যাভেনে চলে এসছো, এতটাই শান্ত পরিবেশ। তো আমরা যে চার্চটায় গেছিলাম, মানে ক্যাথিড্রাল চার্চে, তো ওখানে না মানে ঢুকতে দিয়েছে, মানে ঢুকতে তো দিয়ে দেবেই, কারণ ওখানে 10 টাকা করে টিকিট। তো ওখানে আমরা গেলাম, তো ভেতরে গেলাম, ক্যামেরা করতে দেয়নি, ভিডিও করতে দেয়নি, যার জন্য তোমাদের কিন্তু দেখাতে পারিনি। কিন্তু ফটো তোমরা দেখেছো, যে ফটোটা তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আছি এখানে, মানে এখানে একটা পার্ক আছে, ঠিক আছে, তো এখানে একটা পার্ক আছে, তো এখানে বসেছি, দোলনা চলছে, আমার খুব ভালো লাগছে। তো কি আর করা যাবে, ভিডিও করতে দিল না। এবারে কি করবো জানি না, এবারে একটু মনে হয় ময়দান যাব। আর আজকে না হঠাৎ করেই সাডেন প্ল্যান হয়েছে, মানে আজকে ডে 6 চ্যালেঞ্জে এইভাবে আমি মানে কমপ্লিট করতে পারবো আমি তো ভাবতেও পারিনি। তো যাই হোক, আমার খুব খুশি লাগছে, যেহেতু মানে ঘুরতে যাওয়ার হলে আমার তো খুশিই লাগে। তো যাই হোক, এখন এই পার্কটায় আছি, এরপরে মনে হয় একটু ময়দান যাব, তোমাদেরকে তো বললামই। তারপরে আরেকটা জায়গায় যাব, আমি এখন অবধি জানি না, এরা খালি আমাকে সারপ্রাইজ দিতেই থাকে, তো দিতেই থাকে। তো যাই হোক, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর ব্লগটা যে এইভাবে কন্টিনিউ করবো আমি কিন্তু ভাবতেও পারিনি। তোমাদেরকে তো বললামই, বাড়ি থেকে আমি ডাল আর ভাত খেয়ে এসেছিলাম, আর এখন একটুখানি মোমো খেলাম, যে ক্লিপটা তোমাদের নেওয়া হয়নি তোমাদের কাছ থেকে। তো যাই হোক, ওরা আসছে, কত কিছু কথা বললাম আমি, আমার হাত ব্যথা করছে, কত কিছু কথা বললাম। হ্যাঁ কেউ জানে না মনে হয় কি কত সালে হয়েছে, এখানে বসে বল। আমি বুঝতে পারছি না এটা কি বলছিস, ভালো করে বল। ও পড়ছে, ও সব কিছু জানে, হ্যাঁ মানে শুধু ক্যাথিড্রাল নয়, হিস্ট্রির ব্যাপারে অনেক কিছুই জানে। আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি, বাট অতটা আমি কিছু জানলেও আমি সব ভুলে গেছি যদিও। নে বল। 1847 সালে আমাদের কলকাতায় স্থাপিত করা হয়। হ্যাঁ। বর্তমানে পূর্ব ভারতে এটি সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল। তো যাই হোক, এটা প্রায় অলমোস্ট 150 থেকে 200 বছর প্রায় হতে যায়, 180 বছর হয়ে গেছে। এইটার হিস্ট্রি হচ্ছে এরকমই, এর ভিতরে অনেক ঐতিহাসিক জিনিসপত্রগুলো রয়েছে, যেগুলো মানে আপনার এখানে না, ওগুলো ইটালি, ফ্রান্স, সেখান থেকে আনা হয়েছিল এখান থেকে। তো বর্তমানে ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষেধ আছে। হ্যাঁ আমি তো তাই বললাম, ভিডিও পারা গেল না কিছু। বাট তুই একটা ফটো দেখিয়েছিস,
যেটা আমি এখন দেখিয়েছি ফটোটা। ওটা আপনারা হ্যাঁ, ট্রাই করবেন না, হতে হ্যাঁ, ফাইন আছে। হ্যাঁ। তো যাই হোক 10 টাকা এন্ট্রি টিকিটে হ্যাঁ। যদি আপনারা মেন্টালি শান্তি খুঁজতে চান, আমরা রেকমেন্ড করবো একবার কমসে কম এসে দেখুন। ক্যাথিড্রাল চার্চে আমি কিন্তু কোনো দিনও আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। আর ওদেরকে আমি খালি বলছিলাম 10 টাকায় টিকিট কেটেছিস, 10 টাকায় টিকিট কেটে ভালো করে ঘুরে দে। আপনারা এসে দেখুন, কারণ সত্যি মানে এখানে শান্তি আমাদের পাওয়া যাবে। ভিক্টোরিয়া দেখার মতো সেরকম কিছুই নেই, কিন্তু সেখানে 50 টাকা 100 টাকা টিকিট দিয়ে আমাদের যাচ্ছে ভেতরে। কিন্তু এখানে আপনার 10 টাকা টিকিট খরচা করেও মানে ফার্স্ট কথা হচ্ছে যারা ফটোগ্রাফি পছন্দ করেন ফটো তুলতে, হ্যাঁ। তার জন্য বাইরের লোকেশনটা কিন্তু খুব ভালো ফটো উঠবে। আর যাই হোক যারা এই শান্তি খুঁজতে চান, মানে এই শহরে কোলাহল থেকে এই সামান্য 1 ঘন্টা 8 ঘন্টার জন্য একটু যদি মেন্টালি শান্তি, আপনারা এসে প্লিজ একবার ভিতরে বসুন, আপনাদের মেন্টালি মেন্টালি শান্তি হবে। থ্যাংক ইউ। জ্ঞানগুলো শুনে নিয়েছো, এবার কাজগুলোও করবে। এখানে কি থাকবো না নাকি? নিশ্চয় ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ, কি দোলনাগুলোকে থামিয়ে আসছে, মানেটা কি? চল ঘুরে ধরবেন ওর দোকান। হ্যাঁ সেই। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি ক্যাথিড্রাল চার্চ থেকে। কিছু নেই, দেখ। তুই তো নিয়েছিলি ফটো তোলার জন্য, ইয়ে কোথায়, ওর ফোনটা কোথায়? কোনটা কোথাও ফেলে গেছে। কোন সাইলেন্ট দেখ কোথায় আছে, ফোনটা তো সাইলেন্ট করা, ফোনটা সাইলেন্ট করা। আমি ফোনটা দিয়ে দিয়েছি। প্র্যাঙ্কার দিয়া আরে আমার কাছে ছিল, ওই লাস্ট ফোনটা আমি ফোনটা দিয়ে দিলাম, আমার ফোন নেই সিরিয়াসলি। ওর ফোনটা আমার কাছে ছিল, ওকে ভয় পাইয়ে দিয়েছি তাই না সুশান্ত? তোকে ভয় পাইয়ে দিয়েছি না? ভয় কিছুই না, সিসিটিভি আছে, পাওয়া যায়। না এমনি তো ভয় পাইয়ে দিয়েছি। যদি কোথাও পড়ে তো পাওয়া যায়। দেখ এখানে একটা ছবি তুলি, তোর কানে করে আমি দেবো, তাই তো? হ্যাঁ, সুন্দর জায়গাটা। কি কোথা দিয়ে সরবো? না কোথা দিয়ে সরবো, কোথা দিয়ে সরবো? নে, এই যে আমাদের মেন যে ফটোগ্রাফার সব সময় পদে পদে ঘুরতে থাকে। এই দেখ আকাশটা কি সুন্দর লাগছে, আমাকে কিরকম একটা লাগছে জানো, এমনি কিছু পরে টরে আসিনি, লিপস্টিকও দিয়ে আসিনি, কিছুই করিনি, হাট করে ডেকে নিয়ে এসে আর চলে এসেছি, আর বলে পরে ঘুরতে নিয়ে যাবো। তুই একটু ভালো কথা বলবি কি? ভালো কথাই তো বললাম। হ্যাঁ না, একটু ভালো করে কথা বল। ভালো করেই তো বললাম যে ঘুরতে ওখানে বলে তো হয়। কোথায় যাবি এখন? তখন তোরা বলছিলি ও ওইটা ওখানে, তো তুই বলি ময়দানে যাবি, আর ময়দানে যাবি না তো? আমি আবার ক্যামেরার সামনে বলেও দিলাম যে ময়দানে যাবো। থেকেও ভালো জায়গা নিয়ে যাবো, চলো দেখতে হবে তোমরা। ঠিক আছে, আশা করছি পছন্দ হবে। আর এটা সারপ্রাইজ, মানে সেই খিরাইয়ের মতো সারপ্রাইজ দিচ্ছে খালি। তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো যথারীতি ওখান থেকে ঘুরে আমরা সোজা চলে গেলাম মেট্রো করে দক্ষিণেশ্বরের দিকে। আর দক্ষিণেশ্বরের দিকে কেন গেছি, কারণ যে বান্ধবীটাকে ও নিয়ে এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, তো সেই বান্ধবীটার হচ্ছে গিয়ে ওখানে দোকান ছিল, মানে যে দোকানে উনি কাজ করেন। তো ওই দোকানটা তো তোমাদেরকে দেখাবো যে দোকানটা কিসের দোকান, আমরা কেন গেছি ওখানে। তো চলো সব কিছুই দেখতে পারবে। টোটো করে সোজা চলে গেলাম সেই দিদিটার দোকানে, মানে দিদিটার যেখানে কাজ করে রেনিসে কেকের দোকানে। তো ওখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি, ওই ধরো প্যাটিস মতো খেয়েছি, এখন আমার অতটা মনেও নেই। একটা মুস খেয়েছি যেটা আমার খুবই ভালো লেগেছে, আর অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর, তোমাদের কাছে শেয়ার করলাম, তো দেখে নাও। ওখান থেকে যা যা খাওয়ার সমস্ত কিছু খেয়ে আমরা চলে এলাম ব্রিজের ধারে। মানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে প্রথমে টোটো করে অর্ধেক রাস্তাটা আসবো, তারপরে আবার বাস না ধরে ওখান থেকে হেঁটে হেঁটে যাবো, ওই ব্রিজটা ক্রস করতে করতে যাবো, মানে হেঁটে হেঁটে যাওয়ার আলাদাই একটা মজা। তো এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে গিয়ে তোমার আপ ডাউন ট্রেন যায়, ঠিক আছে? তো ট্রেনও যাবে, তো তোমরা সবকিছুই দেখতে পারবে। আর এখান থেকে একটা ক্রুজও যাবে, মানে আমরা যে ব্রিজে দাঁড়িয়ে আছি সেই ব্রিজের নিচ থেকে একটা ক্রুজ যাবে, আর সবাই হই হই করতে করতে, মানে যারা পার্টি করে আর কি, সেই তোমার ফরেনাররা পার্টি করতে করতে যাবে। তো তোমরা সবকিছুই দেখতে পারবে, ভিডিওটাকে এনজয় করো। বলে খুব ভালো হবে বল। একটা ট্রেন আসবে, কোন দিক দিয়ে আসবে? ওদিক দিয়ে না এদিক দিয়ে? ও ভালো মারছে দেখ, ওর টাকটা সরালে তারপর না দেখতে ভালো পাবো। মারছে। রুট করা আছে, রুট করা আছে, হ্যাঁ। চলে যাবে না, কোন দিকে যাবে না যাবে। এই যে লাইনটা যেটা দেওয়া হয়েছে আলোটা, ওটা এই করে আসবে না, ওদিক দিয়ে যাবে, মিডিল দিয়ে। এখানে একটা ট্রেন গেলে না খুব ভালো হয়, দেখতে দেখতে যেতে পারবো। এই কিভাবে তাকাচ্ছিস তুই? ও ধান্দা তো বুঝতে পেরেছি, কোন দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, এরকম ভাবে তাকাস
ভাবে যে তোরা দুজনেই লাইভ আছিস। সাইকেল আসছে রে বাবা। হ্যাঁ সেই না ওরা ভাবে তাকালে আর ছোট লাগবে তোকে দিয়ে। ইস বাবা, ওরা তোর হবে না রে, জীবনেও হবে না, ওরম ভাবে তাকাস না। হবে হবে না ওরা ওরা হবে না। হবে। সিগন্যাল খুঁজছে। হ্যাঁ এই দক্ষিণেশ্বর লাইট বন্ধ হয়ে গেল ওই দে। এতক্ষণ ধরে এখন বলছিলাম নে 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 নে। হ্যাঁ নিয়েছি আমি। হ্যাঁ এটা নিয়েছি। বন্ধ হয়ে যাবে এটা নে। এটা নিয়েছি আমি। হ্যাঁ কত নেবো? বন্ধ হবে ওটাই তো দেখাবো। কত নেবে? এই তো তোদের মুখটা খুব ভালো আসছে তোরা। হ্যাঁ বাই দ্য ওয়ে তোরা দুজনে মিলে দাঁড়া একটা ছবি তুলে দি। পঞ্চায়েতে ঘোরা সাইকেল যাচ্ছে সমানে। সাইকেল যাচ্ছে সমানে ঘোরা। টাকা জিও ট্রেনটাও দেখে নিলাম। ও এটা আপনি নাকি দাও নাকি? ও কাকা কাকা ট্রেনটাও দেখে নিলাম। তলা দিয়ে যাবে একদম। এটা তলা দিয়ে যাবে? তলা দিয়ে যাবে না কোথা দিয়ে যাবে? ও মানে এর তলা দিয়ে, মানে আমার কেন এইখান পুরো দিয়ে? আমাদের উপর দিয়ে যাবে নিচে দিয়ে যাবে। এই লঞ্চটা আমাদের এই ব্রিজের নিচ থেকে যাবে। এবার এইদিকে আস্তে আস্তে অনেক সময় লাগবে জানিস। ও আলোটা ফেলছে দেখ, পুরো ট্রেনের মতো লাগছে দেখ, পুরো এখান দিয়ে ঢুকবে। কোন কত বড় রে, কত বড়। লোকেরা রয়েছে, জানলা মাল্লা সব আছে। এবার বেরাবে তো? Wow! বেরাবে তো? কোথায় যাবে গো? হ্যাঁ? বাড়ি যাবে বাড়ি। বাড়ি যাবে। কোথায় যাবে? ও কি দারুণ লাগছে। ধাক্কা লাগবে না তো? ধাপ মারবো? একটাই মিছিল। বলো। ও দারুণ দারুণ। পার্টি চলছে। ওরে ও কি লাগলো ভাই, হেভি লাগলো, হেভি দারুণ লাগলো। কেরম করছিল রে? এই হেভি হলো বল, দারুণ হলো। এটা জানো তো আমাদের বাবুর এরকম যায় মনীষা ওটা মাঝে। এটা হচ্ছে আপেল গাছ। লাস্ট পাখিটার সাথে ঘোড়া। লাস্ট পাখিটার সাথে ঘোড়া। ও কাকা কাকা, মানে আমার সাথে থেকে থেকে তুই ভিডিও করা শিখাইছি বল। এখন তো আপনারা দিলেন ডানকুনি লোকাল। আমার কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ এটা নদীর ওই উপরে সরে আয়। একটা ভাসমান ব্রিজ, হ্যাঁ সবাই ভাসছে, কোনো হ্যাঁ। ঠিক নেই নিচেতে। তো ট্রেন যদি আসতে যেতে পারে, হ্যাঁ। বৃষ্টির উপরে ধপধপ ধপধপ করে কাটছে। না না, আর তোর চমকে তুই কি করছিস দেখা না, তুই পাটা দেখা কেরম করলি, এমনি এমনি হচ্ছে না, ওই মেয়েটা কিভাবে হাঁটছিল দেখা। ঠিক করে ঠিক করে। আর একটু ভালোভাবে দেখা। আমার লজ্জা লাগে। আর কেউ উঁচু উঁচু করে দেখাচ্ছিল, এ কেউ উঁচু করে দেখাচ্ছিল দেখা। লাইক চ্যানেল সাবস্ক্রাইব। আরে নিয়ে যা দড়িটা নিয়ে যা, তোকে বাদ দিয়ে কাজে লাগবে, নিয়ে যা। ঝুলে ঢুলে যাবি নাকি? ওনে মা মাসি বোন কাউকে ছাড়বি না তুই বল। দেখা